Hello everyone, welcome back to my channel, your technical expert উদয়ন ঘোষ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সফটওয়্যার ও ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের 4th চ্যাপ্টার সফটওয়্যার ও ল্যাঙ্গুয়েজ। এই চ্যাপ্টার থেকে আজকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব এবং প্রত্যেকটা জিনিসকে ভালো করে বুঝে নেব। তাহলে চলো শুরু করা যাক। এই চ্যাপ্টারটা পড়তে গেলেই প্রথম আমাদের জানতে হবে যে সফটওয়্যার কাকে বলে। কি জানতে হবে না, সফটওয়্যার কাকে বলে। এই যে এখানে লেখা আছে সফটওয়্যারের সংজ্ঞা এখানে দেয়া আছে, কিন্তু সফটওয়্যার কাকে বলে জানতে গেলে আমাদের প্রয়োজন নির্দেশ বা কমান্ড বা ইনস্ট্রাকশন কাকে বলে। পূর্ব নির্ধারিত যে লিখিত কোড দ্বারা কম্পিউটার কোনো ক্ষুদ্র কাজ সম্পন্ন করা হয় তাকে নির্দেশ বা কমান্ড বলে। প্রোগ্রাম কাকে বলে? কোনো কাজ বা সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় লিখিত কিছু কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। প্রত্যেক প্রোগ্রামকে মূলত তিনটি করে অংশ থাকে। যে কোনো প্রোগ্রামেই মূলত তিনটি করে অংশ থাকে। একটা হচ্ছে ইনপুট, আর একটা হলো প্রক্রিয়াকরণ বা প্রসেসিং, আর একটা হলো আউটপুট বা ফলাফল। এবার দেখো, এই যে নির্দেশ বা প্রোগ্রাম কাকে বলে আমরা যে পড়লাম, দেখো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝে নেব। মনে করো ধরি আমরা দুটি সংখ্যার গুণফল নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা কি করি না, প্রথমে সংখ্যা দুটিকে ধরে নিতে হবে। ধরি সংখ্যা দুটি হলো 15 ও 20। তারপর কি করি না, তারপর সংখ্যা দুটির গুণফল নির্ণয় করি। 15 × 20 = 300। তারপর ফলাফল প্রদর্শন করি 300। এই উদাহরণের প্রত্যেক ধাপকে নির্দেশ বা কমান্ড বলা যেতে পারে। এই যে প্রথমে আমরা দুটি সংখ্যাকে নিলাম, তারপর সেই দুটি সংখ্যাকে গুণ করলাম, তারপর আমরা তার ফলাফল প্রকাশ করলাম। এই যে একটার পর একটা যে ধাপ যে আমরা করছি, এক একটা ধাপকে নির্দেশ বা কমান্ড বলা যেতে পারে। এবং সমস্ত ধাপকে এবং যে 15 × 20 = যে 30, এটা যে করার পর যে অ্যান্সারটা এলো, এর যে প্রত্যেক যে ধাপকে একসাথে বলা হয় তাকে প্রোগ্রাম, এবং সমস্ত ধাপকে একসঙ্গে প্রোগ্রাম বলা যায়, যা দুটি সংখ্যার গুণফলকে নির্ণয় করে। ঠিক আছে, এরপর আমরা জানবো যে সফটওয়্যার কাকে বলে। নির্দেশ বা কমান্ড এবং প্রোগ্রাম কাকে বলে জানা হয়ে গেল, এরপর জানবো সফটওয়্যার কাকে বলে। সফটওয়্যার হলো কম্পিউটারের ভাষায় লেখা কতগুলো প্রোগ্রামের সমষ্টি, যার দ্বারা কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে সমস্ত কার্যাবলী সম্পাদন করা যায়। যেমন কি উইন্ডোজ 7 এক ধরনের সফটওয়্যার, বা ডস, MS ওয়ার্ড, পেন্ট, হ্যাঁ আমরা যে ছবি আঁকি, পেন্ট, এগুলো সব এক একটা সফটওয়্যার। এবং এই সফটওয়্যারগুলো কী ধরনের সফটওয়্যার সেটারও ভাগ রয়েছে, সেটাও আমরা জানবো। সফটওয়্যার শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন না, সফটওয়্যার শব্দটি প্রথম ব্যবহার করেছিল 1958 খ্রিস্টাব্দে জন ডব্লিউ টাকি। 1958 খ্রিস্টাব্দে। এই যে সফটওয়্যার যে আমরা বলছি, সফটওয়্যারের আমাদের প্রয়োজনীয়তা জানতে হবে। আমরা কাকে বলে তো জানলাম, কিন্তু সফটওয়্যারের প্রয়োজনীয়তা কি না, সফটওয়্যার কম্পিউটার সিস্টেমের সমস্ত হার্ডওয়্যারগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করে, ফলে ব্যবহারকারীর কাজ অনেক সহজ হয় ও সুবিধা হয়। সফটওয়্যার আছে বলেই বিভিন্ন ধরনের কার্যাবলী খুব সহজেই করা যায়। সফটওয়্যার ব্যবহারকারী এবং কম্পিউটার সিস্টেমের মধ্যে সমস্ত ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করে। এক কথায় বলা যেতে পারে, সফটওয়্যার ছাড়া কম্পিউটার একটি বোবা মেশিন। অর্থাৎ আমরা কি জানলাম যে আমাদের সফটওয়্যারের কতখানি প্রয়োজনীয়তা। যতই আমাদের কম্পিউটার চালাতে গেলে, যতই আমাদের হার্ডওয়্যার থাকুক না কেন, যদি সফটওয়্যার না থাকে তাহলে আমরা কিছুই কাজ করতে পারবো না। তাহলে সফটওয়্যারের প্রয়োজনীয়তাটা আমরা বুঝলাম, সফটওয়্যার আমাদের কতখানি প্রয়োজন। এরপরে এই যে সফটওয়্যার, যে আমরা যে এতক্ষণ ধরে এই যে সফটওয়্যার করছি, এই সফটওয়্যার জিনিসটা তৈরি করতে গেলে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। একটা সফটওয়্যারকে তৈরি করতে গেলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। এরপর আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ধারণা করতে হবে। কি না, প্রথমে আমাদের জানতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে। যে ল্যাঙ্গুয়েজ বা ভাষার সাহায্যে কম্পিউটার নির্দিষ্ট নির্দেশ পাঠিয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করে, অর্থাৎ যে ভাষার সাহায্যে কম্পিউটারের বোধগম্য প্রোগ্রাম বা নির্দেশাবলী তৈরি করা হয়,
তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে আমরা জানলাম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার ও কী কী? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণতভাবে দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হলো অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটি হলো লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই প্রকার, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা যে শুনলাম, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা যে জানলাম, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমাদের জানার পর তারপর আমরা পুরো ব্যাপারটাকে বুঝতে পারবো। কি না, আমাদের ফার্স্টে কি জানতে হবে? সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? না, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সিস্টেম সফটওয়্যার লেখা হয় বা তৈরি করা হয় তাকে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। সিস্টেম সফটওয়্যার কি না, সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের সিস্টেম সফটওয়্যার। এবং অপারেটিং সিস্টেম জিনিসটা কি না, এই যে বললাম, এই যে যখন এখানে এই যে বললাম যে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, লিনাক্স বা লিনাক্স, যে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি কম্পিউটারটাকে চালাতে গেলে, কম্পিউটারটা আমাদের যে চলছে, ভেতরে যে প্রসেসিংগুলো হচ্ছে সেগুলো করতে গেলে এই ধরনের সফটওয়্যারগুলো লাগে। উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 9, উইন্ডোজ 10, এগুলো তোমরা সবাই জানো। লিনাক্সটা না জানলেও উইন্ডোজ 7, 8, 9, 10 এগুলো সবাই জানো। এগুলো এক ধরনের হচ্ছে অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম যে সফটওয়্যারটা তৈরি করতে গেলে আমাদের সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা জানলাম। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নির্দিষ্ট বা প্রয়োজনীয় কাজের জন্য অ্যাপ্লিকেশান প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং বলা হয়ে থাকে। অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং, মনে করো এটা কোনো কিছু একটা আমরা হচ্ছে অ্যাপ্লিকেশান তৈরি করব। এই যে যেমন একটা হচ্ছে ফেসবুক, এক ধরনের সফটওয়্যার বা এক ধরনের অ্যাপ্লিকেশান। হোয়াটসঅ্যাপ এক ধরনের এক ধরনের একটা সফটওয়্যার। তারপর আমরা হচ্ছে যে এই যে পেন্ট, এই যে কম্পিউটারে যে ছবি আঁকছে, এটাও এক ধরনের সফটওয়্যার। তারপর হচ্ছে আমরা এই যে এমএস ওয়ার্ড, সেটা হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিক্যালের বিষয়ও আছে যে এমএস ওয়ার্ড, এই এমএস ওয়ার্ডও এক ধরনের সফটওয়্যার। এই ধরনের সফটওয়্যারগুলোকে আমরা এখন জেনে নিতে পারি যে প্রাথমিকভাবে এটা এক ধরনের হচ্ছে অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ধরনের সফটওয়্যারগুলোকে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। এবং এরপর হচ্ছে এই অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই প্রকার, মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? না, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত 0 এবং 1 সমন্বয়ে লেখা হয় এবং যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষার মাধ্যমে তৈরি করা প্রোগ্রাম সরাসরি কম্পিউটার সিস্টেমের প্রসেসর সম্পাদন বা এক্সিকিউশন করতে পারে তাকে মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এই মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কি না, মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কোনো অনুবাদক বা ট্রান্সলেটরের প্রয়োজন হয় না। অর্থাৎ এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যে লেখা হলো, লেখার পর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটারের ভাষায় বোধগম্য করতে কোনো অনুবাদক বা ট্রান্সলেটরের প্রয়োজন হয় না। এই ল্যাঙ্গুয়েজ বা ভাষায় লেখা প্রোগ্রাম কম্পিউটার সিস্টেম সরাসরি বুঝতে সক্ষম, অর্থাৎ বাইনারি কোডে এই প্রোগ্রাম লেখা হয়। মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা প্রোগ্রাম সরাসরি কম্পিউটার প্রসেসর সম্পাদন বা এক্সিকিউশন করতে সক্ষম। মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে তৈরি করা যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা সরাসরি কম্পিউটার প্রসেসর সম্পাদন বা এক্সিকিউশন করতে সক্ষম হয়। এই ধরনের ভাষা সাধারণত মেশিন নির্ভর হয়। অর্থাৎ এই যে মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কথাতেই আছে মেশিন, অর্থাৎ কি, অর্থাৎ মেশিন নির্ভর হয়ে থাকে। এরপর আমাদের জানতে হবে মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা এবং অসুবিধা কি রয়েছে। কম্পিউটার সরাসরি সহজেই এই ভাষায় লেখা প্রোগ্রাম বুঝতে পারে, অর্থাৎ দ্রুত গতিতে সম্পাদন করে ফলাফল প্রদান করতে পারে। তাহলে যত সহজে বুঝতে পারবে তত সহজেই তার ফলাফলটাকেও দিতে পারবে। তারপর কি না, এই ভাষায় লেখা প্রোগ্রাম কম্পিউটার সিস্টেমের বোধগম্য করতে কোনো অনুবাদক বা ট্রান্সলেটরের প্রয়োজন হয় না। এটা হচ্ছে আমরা কি জানলাম সুবিধা। অসুবিধা কি না, মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অসুবিধা হলো এই ভাষায় প্রোগ্রাম তৈরি করা অনেক কঠিন এবং জটিল হয়। এই ধরনের ভাষায় তৈরি প্রোগ্রাম মেশিন নির্ভর হয়ে থাকে। এই ভাষায় লেখা প্রোগ্রামের ত্রুটি ধরা এবং সংশোধন করা বেশ কষ্টসাধ্য হয়।
তাহলে এইগুলো হচ্ছে মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অসুবিধা। এরপর আমাদের কি জানতে হবে, অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এক ধরনের লো লেভেল প্রোগ্রামিং ভাষা বা কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে সরাসরি যোগাযোগের উদ্দেশ্যে করা হয়ে থাকে। তাহলে অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এক ধরনের লো লেভেল প্রোগ্রামিং ভাষা যা কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য তৈরি করা হয়ে থাকে। মিডিল লেভেল বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তৈরি করতে নিমোনিক কোড ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে যেমন আমরা পড়লাম এই যে মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে বাইনারি কোড ব্যবহার করা হয়ে থাকে, সেরকমই অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাতে আমাদের নিমোনিক কোড তৈরি করা হয়ে থাকে। এবার আমাদের জানতে হবে নিমোনিক কোড কাকে বলে। কম্পিউটার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিমোনিক কোড হলো কম্পিউটারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিমোনিক কোড হলো একটি অপারেশনের সংক্ষিপ্ত রূপ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের নিমোনিক কোড ব্যবহৃত হয় একটি নির্দিষ্ট অপকোড হিসাবে, যা একটি সম্পূর্ণ এবং কার্যকরী মেশিন ল্যাঙ্গুয়েজ বা ভাষার নির্দেশনাকে উপস্থাপন করে। অর্থাৎ মুভ হলো একটি নিমোনিক কোড। এই কোডটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কেন ব্যবহৃত হয় না কপি এবং মুভ করার জন্য রেজিস্টার এবং মেমোরি লোকেশনের মধ্যে। অর্থাৎ রেজিস্টারে কোনো কিছু ডাটাকে বা মেমোরি লোকেশনে কোনো ডেটাকে আমরা কি করব, কপি করব বা মুভ করব, তখন এই নিমোনিক কোডটি ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, এবং মুভ এবং এটা কি হিসাবে কাজ করে, এটি হচ্ছে একটি নির্দিষ্ট অপকোড হিসাবে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ ডেটাকে আমরা কি করতে পারি, অর্থাৎ আমরা মনে করো রেজিস্টার থেকে আমরা কপি করে নিয়ে মেমোরি লোকেশনে রাখবো, বা রেজিস্টার থেকে মেমোরি লোকেশনে মুভ করাবো, বা মেমোরি লোকেশন থেকে রেজিস্টারে কপি বা মুভ করাবো। সেটা করার সময় এই মুভ নিমোনিক কোডটি অপকোড হিসাবে কাজ করে। ঠিক আছে, কতগুলো নিমোনিক কোডের আমাদের নাম লিখতে বলেছে, সেগুলি হলো অ্যাড, মাল্টিপ্লিকেশন অর্থাৎ এমইউএল, মাল, লোড, স্টোর, মুভ ইত্যাদি। অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি অনুবাদক বা ট্রান্সলেটর ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রোগ্রামকে কম্পিউটার সিস্টেমের বোধগম্য করতে অ্যাসেম্বলার নামক অনুবাদক বা ট্রান্সলেটর ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসেম্বলার নামক অনুবাদক বা ট্রান্সলেটর ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এরপর কি অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কি না, অ্যাসেম্বলি বা মিডিল লেভেল ভাষায় লেখা প্রোগ্রাম লো লেভেল ভাষা অপেক্ষা তুলনামূলকভাবে অনেক সহজ হয়। দ্বিতীয় কি, এই ভাষায় লেখা প্রোগ্রামকে কম্পিউটার সিস্টেমের বোধগম্য করতে অ্যাসেম্বলার নামক অনুবাদক বা ট্রান্সলেটরের প্রয়োজন হয়। ঠিক আছে, তারপর কি, এই ভাষায় প্রোগ্রামের ক্ষেত্রে নিমোনিক কোড ব্যবহার করা হয়। এই তিনটে বৈশিষ্ট্য লিখলেই হবে। তারপর আমাদের জানতে হবে অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা ও অসুবিধা লেখো। অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা, প্রোগ্রামগুলি ব্যবহারকারী সহজে বুঝতে পারে এবং মেশিন ল্যাঙ্গুয়েজ অপেক্ষা সহজে লেখা যায়। প্রোগ্রামগুলি প্রসেসর দ্রুত সম্পাদন হয়, ত্রুটি নির্ধারণ ও সংশোধন তুলনামূলকভাবে অনেক সহজ হয়। এবার অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অসুবিধা কি না, অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য নির্দিষ্ট কম্পিউটার সিস্টেমের নিমোনিক কোড সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার। অনেক সময় নিমোনিক কোড মনে রাখা সম্ভব হয় না। দ্বিতীয় কি না, বিভিন্ন মেশিনের ক্ষেত্রে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম বিভিন্ন হয় এবং অনুবাদকের প্রয়োজন হয়। তৃতীয়, মেশিন নির্ভর হওয়ায় এক মেশিনে লেখা প্রোগ্রাম অন্য মেশিনে এক্সিকিউশন বা সম্পাদন নাও হতে পারে। চতুর্থ হচ্ছে, এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখতে হলে হার্ডওয়্যার সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। ঠিক আছে, এরপর আমাদের জানতে হবে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে প্রোগ্রামিং ভাষায় সহজ সরল ইংরাজি ভাষার শব্দ বা বিভিন্ন চিহ্ন ব্যবহার করে মানুষের সহজে বোধগম্য প্রোগ্রাম তৈরি করা হয় তাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। যেমন হচ্ছে সি বেসিক, সি প্লাস প্লাস, পাস্কাল, জাভা, ভিজুয়াল বেসিক ইত্যাদি। এই ভিজুয়াল বেসিক তোমাদের চ্যাপ্টারের মধ্যেই আছে, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং, তখন দেখবে কিরম করে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং লিখতে হয়। সি প্রোগ্রামিং আমি আমার এই চ্যানেলের মধ্যে সি প্রোগ্রামিংও পড়াই। সি প্রোগ্রামিং তোমাদের যদি শিখতে বা জানতে ইচ্ছা হয়, সি প্রোগ্রামিংয়ের ভিডিও তোমরা দেখতে পারো। এই যে তোমরা যে কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ছো, অর্থাৎ কি তোমাদের তো ভবিষ্যতে তোমাদের সফটওয়্যার বানাতে হবে, বিভিন্ন ধরনের কাজ করতে হবে, তার আগে তোমাদের এই সি প্লাস প্লাস, জাভা এই জিনিসগুলোকে ভালো করে জানতে হবে। সুতরাং এখন থেকেও তোমরা এই জিনিসগুলোকে ভালো করে জানতে পারো।
সি, সি প্লাস প্লাস, জাভা এখন থেকে শিখতে পারো। তো আমি সি শেখাই বলেই দিলাম, ওখান থেকে সি শিখতে পারো। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং, অর্থাৎ কী করে প্রোগ্রামিংগুলো হচ্ছে আমরা জানতে পারবো, কী করে হচ্ছে আমরা দেখে দেখে শিখতে পারবো। ঠিক আছে, চলো আর বেশি কিছু কথা বাড়াবো না। তারপরে কি আছে না, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। সাধারণ ইংরেজি শব্দ বা চিহ্ন ব্যবহার করে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম লেখা হয়, সেটা আমরা আগেই পড়েছি। তারপর কি, এই ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিনের বোধগম্য ভাষায় রূপান্তর করতে অনুবাদকের বা ট্রান্সলেটরের দরকার হয়। সেই অনুবাদক বা ট্রান্সলেটরগুলোর নাম কি কি না, কম্পাইলার, ইন্টারপ্রিটার, লোডার, লিঙ্কার ইত্যাদি। এগুলো কি আমরা নেক্সট ভিডিওতে জানবো, যে কম্পাইলার কাকে বলে, ইন্টারপ্রিটার কাকে বলে, লোডার বা লিঙ্কার কাকে বলে, আমরা এর পরের ভিডিওতে জানবো। তৃতীয় কি, এই ধরনের ভাষায় লেখা প্রোগ্রাম সাধারণত মেশিনের ওপর নির্ভরশীল নয়। চতুর্থ, এই ভাষায় লেখা প্রোগ্রামের কোড সহজেই বোঝা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা। এই ভাষায় লেখা প্রোগ্রাম তুলনামূলকভাবে অনেক সহজ হয় ও বোঝা যায় এবং লিখতে কম সময় লাগে। প্রোগ্রামের ত্রুটি বের করা এবং সহজে সংশোধন করা যায়। মেশিন নির্ভর না হয় যে কোনো সম্পাদন করা যায়, যে কোনো মেশিনই সম্পাদন করা যায়। জটিল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সহজেই এই ভাষার মাধ্যমে তৈরি করা যায়। তাহলে আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা জানলাম। এরপর জানবো অসুবিধা। এই ভাষায় লেখা প্রোগ্রাম বা সম্পাদনের জন্য অনুবাদক বা ট্রান্সলেটরের প্রয়োজন হয়, আর এই ভাষায় লেখা প্রোগ্রাম সম্পাদন হতে বেশি সময় লাগে। ঠিক আছে, এরপর আমাদের জানতে হবে বিভিন্ন ধরনের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জানলাম তাদের পার্থক্য, তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য লেখো। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত বাইনারি ভাষায় প্রোগ্রাম লেখা হয়। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত সহজ সরল ইংরাজি ভাষায় প্রোগ্রাম লেখা হয়। দ্বিতীয় কি, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম সম্পাদনের গতি তুলনামূলকভাবে বেশি, আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম সম্পাদনের গতি তুলনামূলকভাবে কম। তারপর কি, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই ধরনের ভাষা সাধারণত নির্দিষ্ট মেশিনের ওপর নির্ভর করে হয়, আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ধরনের ভাষা সাধারণত মেশিনের ওপর নির্ভর নয়। চতুর্থ, এই ধরনের ভাষায় তৈরি করা প্রোগ্রাম, অর্থাৎ লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভাষায় তৈরি করা প্রোগ্রামের অনুবাদক বা ট্রান্সলেটরের প্রয়োজন হয় না, আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষার ক্ষেত্রে অনুবাদক বা ট্রান্সলেটরের প্রয়োজন হয়। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অনেক জটিল এবং ত্রুটি সংশোধনে কষ্টকর হয়, আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম অনেক সরল এবং ত্রুটি সংশোধন অনেক সহজ হয়। তাহলে এটা আমরা জানলাম লো লেভেল এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য। এরপর আমরা জানবো লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত বাইনারি ভাষায় প্রোগ্রাম লেখা হয়, আর অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিমোনিক যে কোড সেটা ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ধরনের প্রোগ্রাম সম্পাদনের গতি তুলনামূলকভাবে বেশি হয়, আর অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ধরনের প্রোগ্রাম সম্পাদনের গতি তুলনামূলকভাবে অনেক কম হয়ে থাকে। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ধরনের প্রোগ্রাম সম্পাদনের জন্য ট্রান্সলেটর বা অনুবাদকের প্রয়োজন হয় না, আর এই ধরনের প্রোগ্রাম সম্পাদনের জন্য ট্রান্সলেটর বা অনুবাদকের প্রয়োজন হয়। আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই ধরনের প্রোগ্রাম সম্পাদিত হতে কম সময় লাগে, আর হাই লেভেল এই ধরনের প্রোগ্রাম সম্পাদিত হতে বেশি সময় লাগে। ঠিক আছে, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য এরপর আমরা জানবো অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য। অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি না, অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নিমোনিক্স কোড ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়, আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সহজ সরল ইংরাজি ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়। এই ভাষায় অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ভাষায় প্রোগ্রাম লেখা অনেক কষ্টকর এবং বোঝাও তুলনামূলকভাবে কঠিন হয়, আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষায় প্রোগ্রাম লেখা তুলনামূলকভাবে অনেক সহজ, বোঝাও তুলনামূলকভাবে সহজ হয়। ঠিক আছে, ভাষায় লেখা প্রোগ্রাম লিখতেও সহজ হয় এবং বুঝতেও সহজ হয়। তারপর কি, অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ভাষায় লেখা প্রোগ্রাম মেশিনের ওপর নির্ভরশীল। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ভাষায় লেখা প্রোগ্রাম সাধারণত মেশিনের ওপর নির্ভরশীল নয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই ভাষায় লেখা প্রোগ্রাম সম্পাদনের জন্য অ্যাসেম্বলার নামক অনুবাদকের প্রয়োজন হয়, আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ভাষায় লেখা প্রোগ্রাম সম্পাদনের জন্য কম্পাইলার বা ইন্টারপ্রিটার নামক অনুবাদকের প্রয়োজন হয়। আজকে এই পর্যন্তই থাকবে।
এই ক্লাস 11-এর যে 4th চ্যাপ্টারটা অর্থাৎ সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজের এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার থেকে সমস্ত কিছু এইভাবেই আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে এই চ্যাপ্টারটার আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পর্যন্ত সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, কাকে বলে, মানে পুরো ব্যাপারটাকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। তারপর বলেছিলাম প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দেবো, যতখানি পর্যন্ত বোঝানো হয়েছে সেই পর্যন্ত আমরা প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওগুলো থেকে প্রশ্ন এবং উত্তর এইভাবে লিখে লিখে আলোচনা করে দেবো এবং বুঝিয়ে দেবো। এই চ্যাপ্টারটা এইভাবেই চলবে। আর ফার্স্ট চ্যাপ্টারের সমস্ত কিছু আমাদের আজ পর্যন্ত যতগুলো ভিডিও পাবলিশ হয়েছে সেই সমস্ত ভিডিও ডেসক্রিপশান বক্সে প্লেলিস্টের মধ্যে দেওয়া থাকবে। আর সেকেন্ড চ্যাপ্টারেরও যতখানি ভিডিও পাবলিশ হয়েছে ততগুলো ভিডিও ওই ডেসক্রিপশান বক্সে প্লেলিস্টের মধ্যে দেওয়া থাকবে। তোমরা তাহলে যারা আমার আগের ভিডিওগুলো এখনই দেখে নিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।